ভাঙড়ের বুকে নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো যে ভুলকে ফোটাতে পেরেছিলাম, ওদের বাপের ক্ষমতা হয়নি। 293 জনের হুম আরাম করে দিয়েছে। আজকে ওরা কিন্তু আপনারা দেখছে এই লোকসভা, ওরা লোকসভা দেখছে না, ওরা 2026-এর ফলাফল দেখছে যে নওশাদ সিদ্দিকী 1 নয় 3 সাথে 21টা যদি হয়ে যায়, ও একা যদি আমাদের ছটফটানি ধরিয়ে দিতে পারে, আর 3 সাথে 21টা বাচ্চা যদি ওর ভিতরে ঢুকে যায়, 293 জন পালাতে কিন্তু ভোঁড় পাবে না। তাই তো আর আমরা নুল আলম খান অ্যাডভোকেটের মতো যদি একজন দিল্লি পাঠাতে পারি, ইনি তো ইংলিশে আইনের কথা বলবে, শালারা তো গবলেট। তাই তো একটা অ্যাডভোকেট তো ইংলিশে কথা বলে, আমার অ্যাডভোকেট এখনই দাঁড়িয়ে ইংলিশে কথা বলছিল, ওদের তো গবলেট। ট্রেনের টিকিটের নাম ভুল দিলেও পড়তে পারে না। তাই তো সেই কথা চিন্তা করে যোগ্যবান প্রার্থীকে ভোট দিন, যারা তোমাদের বাচ্চাদের কথা ভাববে, যারা তোমাদের মেয়েদের কথা ভাববে, যারা তোমাদের বউয়েদের কথা ভাববে, শান্তিতে ঘুমোতে পারবে, স্কুলে আসতে পারবে, রাতের বেলা তারা শান্তিতে ঘরে যেতে পারবে। সেই চিন্তা ভাবনা করে সঠিক মানুষকে চিহ্নিত করে খামচিহ্নে ভোট দিন। আগামী 5 বছর যাতে আমরা শান্তির সাথে ভাঙড়ের মানুষ, টোটাল যাদবপুরের মানুষ ঘুমোতে পারি, সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে এই ঝাঁটা মেরে এদেরকে বিদায় করার দায়িত্ব আমাদের। পারবো তো? এসো, ভোটের দিন তোমাদের সাথে দেখা হবে। যতই আমি বলেছিলাম না যে আমরা এখন শান্ত আছি, ওদেরকে প্র্যাকটিস করতে দিয়েছি, প্র্যাকটিসই অনেক ইনজুরি হয়ে পালিয়েছে। তাই তো আজ থেকেই তো খেলা শুরু হলো। এতদিন তো আমরা ঘুমিয়েছিলাম, তোমাদেরকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম, ক্ষমতা হয়নি। এই ময়দানে একটা মিটিং করে দেখাবে, ওইখানে রাস্তার উপরে স্টেজ করতে হয়েছিল তোমাদের, বলেছিল না করি? আজ রাস্তার উপরে যখন স্টেজ হয়, কতটা দোকানদারের ক্ষতি হয়, কতটা মা বা মানুষের ক্ষতি হয় তোমরা জানো না। মানুষকে কোন লেভেলের গাল দেয় তোমাদেরকে, সন্ধেবেলা বাড়ি গিয়ে সেই লেভেলের গান ঝেলি একবার শোনো, কিস্তিটা শোনো, তোমাদের ঘুম আরাম হয়ে যাবে নাকি? মানুষ সারাদিন চাষিবাসী, চাষিজীবী, শ্রমজীবী এলাকা মানুষ চায় যে আমরা সন্ধ্যের সময় সারাদিন মাঠে খাটাখাটনি করে সন্ধ্যের সময় বাজারে গিয়ে দুটো বাজার করে রাতের বেলা রান্না করে শান্তিতে গিয়ে খাওয়াবো। কিন্তু তোমাদের জন্য এই রাস্তায় র্যালি করার জন্য, রাস্তায় মিটিং করার জন্য তাদের 8টা থেকে 9টার পরে ঘরে যেতে হয়। তাদের বাচ্চারা, অনেক বাচ্চা আছে না খাওয়া মানে ঘুমিয়ে যায়। সেটা কি তোমরা একবার চিন্তা ভাবনা করো? তোমরা উন্নয়নের কথা বলছো না, তোমরা লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। একবারও বলে 100 দিনের কাজ বলে? সত্যি কথা বলে কেন? ওটা তো কেন্দ্র সরকার দেয়। এরা এমন লেভেলে চুরি করেছে সেটার হিসাব দিতে পারছে না, এখন খালি বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। আরে চোর চুরির আগে হিসাবটা তো সেখানে দে, তারপর তোরা টাকা দেবে। আবার দেবে কি করে? হয় পঞ্চায়েতের মেম্বারের মা বাপ সব 100 দিনের কাজের লিস্টে ওদের নাম, আর গরিব মানুষদের সব মা খাতা। তাই তো আন্দোলন করবে কারা, রাস্তায় হাঁটবে কারা? এই গরিব মানুষেরা। এদেরকে যদি সঠিক 100 দিনের কাজের টাকা দিয়ে থাকতে, তোমাদের কাঁধে কাঁধ দিয়ে এরা ভাঙড়ে নয় তোমাদের সাথে দিল্লি গিয়ে আন্দোলন করত। এরা যদি নিজের গাঁটির টাকা খরচা করে সোনপুর মিটিংয়ে আসতে পারে, নিজের গাঁটির টাকা খরচা করে তোমাদের সাথে দিল্লি গিয়ে আন্দোলন করত। তোমরা তো গরিবের হক দেবে না। 100 দিনের কাজের টাকায় ওনার মা বাবের নাম, জব কার্ডে ওনার মা বাবেদের নাম, যদি কোনোদিন সব ভাতায় ওনাদের নাম, যদি কোনোদিন বেশ্যা ভাতা চালু হয়, কথাটা খারাপ নিলে হবে না নাকি? মা বোনেদের কথা চিন্তা করে বলছি, যদি কোনোদিন বেশ্যা ভাতা চালু হয় তখন কি করবেন আপনারা? শুধরে যান। দিদি হয়তো কোনোদিন এই ভাতাটাও চালু করে দেবে, সেই জন্য শুধরে যান। যার যা ভাতা প্রাপ্য, সঠিক ভাতা সঠিক মানুষকে দেন। মিটিং করে তোমাদের মিটিংয়ে ডেকে আনতে হবে না, মানুষ তোমাদের পিছনে ঢাল লাগবে। নওশাদ সিদ্দিকীকে টাকা দিয়ে আমাদেরকে ডেকে আনেন না। নওশাদ সিদ্দিকীর মুখের বাণী মানুষকে আকর্ষণ করছে, নওশাদ সিদ্দিকীর হক কথা বলা মানুষকে আকর্ষণ করছে, নওশাদ সিদ্দিকীর চোখে চোখ রেখে লড়াই করাকে মানুষ মেনে নিয়েছে। ওই জন্য নওশাদ সিদ্দিকীর জন্য জেল খাটতে কেউ ভয় করে না, গুলি খেতে কেউ ভয় করে না। রাত 12টার সময় তারা চলে যাচ্ছে বিডিও অফিসে। তোমাদের ক্ষমতা থেকে টাকা দিয়ে নিয়ে যাও, তাও যাবে না, ওই পর্যন্ত গিয়ে চলে আসবে নাকি? স্টেজে বক্তা অনেক, তো যদি কোনো তোমাদের মুখে যদি দুঃখ দিয়ে থাকি,
1 থেকে 1.5 মিনিট খালি জেলের ঘটনা বলবে, শুনবে কি? সবাই গর্ব করবে যে আমরা জেলে যাব কালকে, শুনবে? হ্যাঁ, মানুষ যখন প্রথম দিন জেলে গিয়েছিলাম, সর্বপ্রথম সব জিনিসে প্রথমে একটু ভয় লাগে, লাগে না? যেদিন প্রথমে জেলে যাই না, সব চেকিং টেকিং করছে, আমাদেরও ভয় লাগছে, করোনা টেস্ট করছে, ভয় লাগছে। যেদিন আমদানি বলে একটা জায়গা আছে জেলে, যখন আমদানির ভিতরে ঢুকেছি না, যে ম্যাটটা থাকে, যারা জেল খেটেছে তারা জানে, বলে আজকে তোরা যে এসছিস, তোরা তো বজরঙ্গি ভাইজান ফিল্মে দেখেছিস, নওশাদ সিদ্দিকী ভাইজান যখন জেলে আসে না, বজরঙ্গি ভাইজান আমরা অরিজিনাল দেখেছি, বজরঙ্গি ভাইজান আমরা অরিজিনাল দেখেছি। তখনই বলে হচ্ছে যে কার জন্য আমরা জেল কেটেছি, কাদের জন্য জেলে এসেছি। নওশাদ সিদ্দিকী যদি 42 দিন জেল কাটে, আশা করছি আমার 43 দিন জেল কাটা। কে মন্টু ভাই বলিনি যে আমার যেন 43, আমাদের যেন 43 দিন জেল কাটায়? তো 43 দিন তো আমাকে পিসি কাটিয়ে নিয়েছে পশ্চিম বাংলার বুকে। 43 দিন কেউ পিসি কাটিয়ে নিয়ে, এটা হলো রেকর্ড। যারা আইন সম্বন্ধে জানে, আমি গর্ব করে বলতে পারি 43 দিন কেউ পিসি কাটিয়ে। তো সেদিনই গর্ব করেছিলাম যে এই শরীরে যতটা রক্ত থাকবে, যতটা আমার শক্তি থাকবে, মাথা হ্যাট আমার কেউ করাতে পারবে না। আমাদের প্রত্যেকটা নেতার কেউ মাথা হ্যাট করাতে পারবে না। কেন? এরা নিজের গাড়ির পয়সা খরচা করে রাজনীতি করে, নিজের পকেটের টাকা খরচা করে, সারাদিনের মেহনত ব্যবসার টাকা খরচা করে রাজনীতি করা। তার একটা পাওয়ার আলাদা, তার একটা তাকাত আলাদা, তাদের বুকে জজবা আলাদা। পারবে না, তোমরা পারবে না। চ্যালেঞ্জ থাকলে পুলিশকে ঢাল না করে তোমরা রাজনীতির ময়দানে এসো, তোমাদেরকে দাঁড়িয়ে জিরো করে দেবো। কি আশ্চর্য ব্যাপার! ওরা মাথা ভাঙতে পারছে না, পুলিশ দিয়ে মাথা ভাঙাচ্ছে। বাস্তবে বলছি, পুলিশকে দিয়ে রাতের বেলা মা ভাঙা। সাধারণ মানুষ ভয় পাবে না, পাবে না। আমাদেরকে বলতে পারতে, আমাদের ছেলেদের থেকে যদি কোনো ভুল হয়ে যায়, আমরাই মাচাটা খুলে নিতাম। পুলিশ দিয়ে মাচা ভাঙাচ্ছে, কি আশ্চর্য! এরা কি আর বলবো এদের। আমাদের আমরা হানাহানি চাই না, আমরা সন্ত্রাস চাই না, আমরা শান্তি চাই। এই মাঠে 2727 জন রক্ত দিয়েছিল, পরে ও তো টেলার ছিল, আরো 2000 মা বোনেরা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তার তো প্যাকেট ছিল না, সে রক্ত লোয়ার মতো প্যাকেট ছিল না। নওশাদ সিদ্দিকী যদি বলে 250 গ্রাম কেন, 500 রক্ত ব্লাড শিরা কেটে মানুষ রক্ত দেবে, তুই আমাদেরকে মরার ভয় দেখাচ্ছিস? মরার ভয় দেখাবি না। ক্ষমতা থাকে, মানুষের মন জয় করে রাজনীতি করো, এসো দেখা যাবে মানুষের মন জয় করে রাজনীতি করা।